আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা পিক্সেল ল্যাবের বেসিক সম্পর্কে শিখব এবং পিক্সেল ল্যাবের কী দিয়ে কী কাজ করে সম্পূর্ণটুকু আমরা আজকে শিখব। মানে সম্পূর্ণটুকু বললে ভুল হবে, আমরা কয়েকটা পর্বে পিক্সেল ল্যাবের সমস্ত কিছু শিখব। তো পিক্সেল ল্যাব এটি গ্রাফিক ডিজাইনের জন্য মোবাইলের সেরা একটাই অ্যাপ। মোবাইল বললে ভুল হবে, কারণ এতে করা যায় না এমন কিছুই নেই যে আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন, তাই এটা দিয়েও অবশ্যই করতে পারবেন, কিন্তু শুধু এর সমস্ত বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। আর সেই ধারণার জন্য আমি পিক্সেল ল্যাবের 5 পর্বের একটা কোর্স বানাবো বলে মনে করেছি। তাতে আপনারা গ্রাফিক ডিজাইন করতে গেলে কী কী লাগে তা খুব ভালোভাবে জানতে পারবেন। তো আজকে হচ্ছে প্রথম এপিসোড, প্রথম দিন। তো পরের এপিসোডগুলো আমার চ্যানেলে যে কোনো সময় আমি দিতে পারি। তো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে পিক্সেল ল্যাব নামের অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন সবাই। তো পিক্সেল ল্যাব ওপেন করার পরে এরকম আসতে পারে। তো এখান থেকে আমরা যেহেতু কোনো কাজ করব না, সেহেতু সব কিছু কীভাবে ঠিকঠাক করতে হয় সেগুলো দেখব। তো এখানে দেখেন প্লাস আইকন আছে, মানে কোনো কিছু নতুন যোগ করার জন্য। এখানে আছে টেক্সট, এখান থেকে আপনি নতুন কিছু নিতে পারবেন, নিয়ে এটাকেই আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। আর এখানে আছে স্টিকার, আছে স্টিকার, যে কোনো স্টিকার আপনারা নিতে পারবেন। তারপর এখানে আছে হচ্ছে শেপ, যে কোনো শেপ আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে অনেকগুলো শেপ পাবেন আপনারা, যে আপনার যেটা প্রয়োজন হবে ডিজাইন করার জন্য সেটা এখান থেকে নিতে পারেন। তো তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে গ্যালারি থেকে কোনো ছবি নিয়ে আপনারা সেটাকে এডিট করতে পারেন। আমি দেখাচ্ছি, ধরেন আমি একটা ছবি নেব গ্যালারি থেকে, যে কোনো একটা ছবি নিয়ে বা পিএনজি নিয়ে আপনি সেটাকে এডিট করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি যেটা করতে যাচ্ছেন সেটা করতে পারেন। আমি ধরেন এই ছবিটা যদি নেই, তাহলে এটাকে আমি এখানে নিতে পারবো, তারপর এটাকে এডিট করতে পারবো। তো এখানে আছে ড্র অপশন। ড্র অপশন থেকে আমরা যে কোনো কিছু আঁকতে অথবা লিখতে পারবো। তো এগুলো আমার দরকার হবে না, প্রয়োজন হবে না বলে সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো তারপর পরে আছে হচ্ছে, এখান থেকে শুরু করি কারণ এই দুটোর কাজ হচ্ছে সবার শেষে। এখানে আছে 3 ডট, এখানে আছে ইউজ ইমেজ ফর্ম গ্যালারি। গ্যালারি থেকে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে এনে সেটাকে এডিট করতে পারবেন। তার উপরে লেখা, ইমোজি ইত্যাদি অ্যাড করতে পারবেন। তারপর আছে ফুল স্ক্রিন, এটাতে দিলে স্ক্রিনটা ফুল হয়ে যাবে, আবার এখানে টাচ করলে আবার আগের মতো হয়ে যাবে। তারপরে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে এক্সপোর্ট ইমেজ, এটার কাজও শেষে, সব কিছু শেষে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এখানে জিপিজিতে আছে, পিএনজি দিতে সেভ করতে পারেন যদি কিছু পিএনজি আকারে বানাতে হয়। এখানে কাস্টম দেওয়া আছে, আপনারা আলট্রা, ভেরি হাই এসব কোয়ালিটির সেভ করতে পারেন। তো আপনারা এগুলো নিজে নিজে দেখে নেবেন। তারপরে এখানে আছে টিউটোরিয়াল, এই মাঝখানে যেটা আছে এটা কোনো কাজের না, এটা আপনারা পিক্সেল ল্যাবের কোম্পানির কাছে কোনো রিপোর্ট বা কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। পরে আছে টিউটোরিয়াল, এখান থেকে আপনারা যদি এখানে টাচ করেন তাহলে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউব থেকে পিক্সেল ল্যাবের ডিজাইনের যে কোনো টিউটোরিয়াল দেখতে পারবেন পিক্সেল ল্যাবের অফিসিয়াল চ্যানেল থেকে। তারপরে এটা মানে বাদ গেছিলো ইমেজ সাইজ, তো সবাই মনে বোঝেন। তারপরে এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারেন, আমি ধরেন এই সাইজটা নিলাম। তারপরে এখান থেকে রিমুভ অ্যাডস, এটা অ্যাডস যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে। তারপরে আছে রিকভার অটো সেভ, এটা যদি আপনি ক্লিক করেন সারাদিনে আপনি যতগুলো সেভ করেছেন সবগুলো এখানে দেখা যাবে। তো তারপরে আছে ওপেন পিএলপি ফাইল, এখান থেকে আপনারা পিএলপি ফাইলগুলো ব্যবহার করতে পারবেন, যে কোনো পিএলপি ফাইল। তো পিএলপি ফাইল আমার নেই, ব্যবহার করার প্রয়োজন নেই, তাই কেটে দিলাম। তারপরে এখানে আছে অ্যাবাউট, অন্যান্য এখানে লিঙ্কও আছে কিছু, এটা দিয়ে আপনারা দেখতে পারেন চেক করে। তারপর এখান থেকে আছে এক্সট্রা, এখানে চাপ দিলে বের করে দেবে পিক্সেল ল্যাব থেকে। তো 3 ডটের কাজ গেল। পরে এখানে আছে লেয়ার অপশন, আপনারা যতগুলো লেয়ার নিয়ে কাজ করছেন মনে করেন দেখানোর জন্য আমি 2টা টেক্সট নিলাম, একটা নিলাম। তারপরে এখান থেকে শেপ নিলাম আরেকটা, এরকম মনে করেন এই লেয়ার দুটোকে আবার কপি করে রাখলাম। এখান থেকে এগুলোকে মনে করেন কপি করলাম। তারপরে দেখেন যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার এখানে চলে এসেছে। এখান থেকে যেটা উপরে দিতে চান সেটা উপরে দিতে পারেন, যেটা হাইড করতে পারেন, যেটা লক করতে পারেন, সব এখান থেকে করতে পারবেন। লেয়ারের যত কাজ আছে, তো লেয়ারের কোনো কাজ নেই আমার, ডিলিট করে দিলাম, যেহেতু দেখাচ্ছি তাই কোনো ডিজাইন করব না। তবে এখানে আছে গ্রিড অপশন, স্কেল দিয়ে দেবে আপনাকে, আপনি কোনো কিছু ঠিক পজিশন মতো বসাতে পারবেন। ধরেন একটা শেপ নিলাম,
তারপরে এখান থেকে দেখেন এটা মাঝ বরাবর আসে, মনে করেন এখানে যদি চলে যায়, তারপরে আমরা এটা কীভাবে মাঝ বরাবর বসাবো, শুধু মাঝে আনবো। তারপর এখান থেকে ম্যাগনেট অপশন মতো একটা আছে, এটাকে যদি চালু করি তাহলে এটাই নিজে নিজেই মাঝ বরাবর বসে যাবে। তারপরে এটাকে যদি আপনারা এই স্কেলটুকুর মতো বানাতে চান তাহলে দেখেন এভাবে এরকম দিলে দেখেন একটা মাপে চলে আসবে নির্দিষ্ট। তো বুঝতে পারছেন এর কাজটা কি। যদি আপনারা স্কেলটুকু বাড়াতে চান পাশের এই সেটিং আইকনে ক্লিক করবেন, এখান থেকে প্লাস করে বাড়াতে পারবেন যত ইচ্ছা। তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন। এখানে যদি আমি 10 লিখে দিই, তারপরে নিচেরটাও যদি আমি 10 লিখে দিই তাহলে 10টা স্কেল চলে আসবে। এই যে দেখেন 10টা চলে আসছে। আমার কোনো প্রয়োজন নাই বলে এগুলো সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। গ্রিড অপশনটা অফ করে দিলাম। তো এখানে আছে হচ্ছে জুম অপশন, এটাকে আপনারা জুম করে দেখতে পারেন যদি আপনি কোনো কিছু নিখুঁতভাবে করতে চান। ধরেন এখানে একটা শেপ নিলাম, তারপর এটাকে কপি করলাম। কপি করে যদি আমরা জুম ছাড়া যদি এখানে বসাতে চাই তাহলে একটু লেট হবে। তো আমরা যদি এটাকে জুম করে তারপরে মনে করেন এর পাশে যদি বসাই, সুন্দর করে দেখি তারপরে বুঝতে পারবো, আমরা দেখেন সুন্দরভাবে বুঝতে পারবো। তো জুমের কাজ হচ্ছে এটাই। তো এটার আমার কোনো কাজ নেই, এটাকে রিমুভ করে দিলাম। তো তারপরে আছে হচ্ছে এখান থেকে আনডু অপশন, আমি কেবল একটা লেয়ার ডিলিট করেছি, এখানে যদি টাচ করি তারপরে দেখেন লেয়ারটা আবার চলে এসেছে, আনডু হবে সেটা। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আর পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে যেন আপনার কাছে চলে যায় তার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।